তুমি কি কখনো থেমে ভেবেছ বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাক্য কোনটা? না, এটা কোনো রাজা বাদশার আদেশ নয়। না, এটা কোনো যুদ্ধের স্লোগান। না, কোনো বিখ্যাত মানুষের উক্তি। এটা মাত্র কয়েকটি শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। শুনতে হয়তো সহজ মনে হয়, কিন্তু এই বাক্যের ভেতর লুকিয়ে আছে এমন এক শক্তি যা দুনিয়া থেকেই নয়, আখিরাত পর্যন্ত আলো ছড়ায়। এই বাক্য আমাদের জীবনের ৩টি দরজা খোলে: চিন্তা, আত্মা আর নিয়তি। এই পৃথিবীতে মানুষ প্রশ্ন করে, আমি কে? কোথা থেকে এসেছি? কিসের জন্য বাঁচি? লা ইলাহা ইল্লাল্লাহ সেই প্রশ্নের সরাসরি উত্তর। এটা বলে, তুমি অকারণে জন্মাওনি, তোমাকে কেউ বানিয়েছে। তোমার প্রতিটি শ্বাসের পেছনে আছে উদ্দেশ্য। তুমি আল্লাহর সৃষ্টি। তোমার জীবনে ভুল আছে, দুঃখ আছে, ভয় আছে। তবুও তুমি একা নও। এটা তোমাকে পরিচয় দেয়। তুমি দুনিয়ার বাচ্চা না, তুমি তোমার রবের বান্দা। যখন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি শুধু উপাসনা করো না, তুমি মুক্তি ঘোষণা করো। মুক্তি কিসের থেকে? ভয় থেকে। কারণ তুমি জানো তোমাকে রক্ষা করার মালিক আছেন। দুশ্চিন্তা থেকে। কারণ রিজিকের দায়িত্ব আল্লাহর। দুনিয়ার মানুষের বিচার থেকে। কারণ চূড়ান্ত বিচারক একজন, আল্লাহ। তুমি যত পাপী হও না কেন, এটা বললেই দরজা খুলে যায়। কারণ একজন মানুষ যদি জীবনের পুরো পথ ভুল করে হাঁটে আর শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তবুও আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। এটা শুধু বাক্য নয়, এটা দয়া, এটা দ্বার, এটা আশ্রয়স্থল। জীবন কখনো সোজা রাস্তা নয়। কখনো হাসি, কখনো কান্না, কখনো সাফল্য, কখনো হোঁচট। এই বাক্য শেখায়, যা পেয়েছি তা আল্লাহর দান, যা হারিয়েছি তা আল্লাহর পরীক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আল্লাহর অস্তিত্বের স্বীকারোক্তি নয়, এটা নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার ঘোষণা। আমরা ভাবি চেষ্টা করলে সব পাবো, পরিশ্রম করলে সব অর্জন করব। কিন্তু এই বাক্য মনে করিয়ে দেয়, মানুষ শুধু চেষ্টা করে, ফল আল্লাহ দেন। এটা অহংকারকে গলিয়ে ফেলে আর বিনয়কে হৃদয়ে ঢুকতে দেয়। তুমি নামাজে কান্না করো, কেউ দেখে না। তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে নিঃশব্দে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ শোনে না। তুমি রাতের বেলা আল্লাহকে ডাকো, দুনিয়া ঘুমিয়ে থাকে। কিন্তু আসমানে রেকর্ড হচ্ছে প্রতিটি উচ্চারণ। কেয়ামতের দিন সেগুলো সামনে আনা হবে এবং বলা হবে, এগুলোই তোমার রক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যিকারের অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে যাবে। এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা আল্লাহর অঙ্গীকার। তুমি জানো এই ছোট বাক্য পৃথিবী বদলে দিয়েছে। এতে সান্ত্বনা পেয়েছে বন্দী, বেঁচে গেছে ডুবে যাওয়া মানুষ, শান্তি পেয়েছে হতাশ হৃদয়। এমনকি সবচেয়ে কঠোর হৃদয়ও নরম হয়েছে। অনেক অমুসলিম শুধু এই বাক্যের অর্থ বুঝেই ইসলাম গ্রহণ করেছে। কারণ এটা একটি ঘোষণা, আমি দুনিয়ার নয়, আমি আল্লাহর। শব্দটা ছোট, অক্ষরও কম, উচ্চারণ করতেও কয়েক সেকেন্ড লাগে, কিন্তু এর ভিতর লুকিয়ে আছে জীবন, শক্তি, ক্ষমা, আশা, পরিচয়, মুক্তি আর জান্নাতের দরজা। তাই প্রতিটি নিঃশ্বাসে মনে রেখো, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু দুনিয়ার বাক্য নয়, এটা আখিরাতের টিকিট। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের জীবন। লা ইলাহা ইল্লাল্লাহ।